এই ভিডিওটা ক্লাস 12 এর জন্য খুব ইম্পর্টেন্ট। কয়েকদিন বাদে তোমার ফাইনাল পরীক্ষা। এখন আমি সেট 9 নিয়ে কথা বলবো। বাকি সেটগুলো দেখার জন্য অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন চলে যাবে, সেখানে তোমরা আগের সমস্ত ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে, অর্থাৎ সেটগুলো লিঙ্কগুলো পেয়ে যাবে। দেখো সেট 9, এখানে মার্কস থাকবে তোমার 10। 4 এ নাম্বার তোমার থাকবে ডু এস ডাইরেক্টেড, নাম্বার 1 সেম 1 to 6 ইকুয়াল টু 6। নাম্বার 1 দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, কোশ্চেন মার্ক, ভয়েস ইউজ করতে হবে। এখানে দেখো শ্যাল মানে এখানে কি আছে, উইল আছে। এখানে কি বোঝো, ডিপেন্ড করে অবজেক্টটা। দি দির পর কি বসতো, দি মানে ইউ, এরপরে উইল বসতো, সেজন্য এখানে কি বসেছে, উইল। তাহলে উইল অবজেক্টের সাবজেক্ট দি, এবার উইল বসলে একটা ফ্রি পাওয়া যায় বি। ভার্বের থার্ড ফর্ম কম্পেয়ার্ড টু এ সামার্স ডে বাই, আইটা কি হবে মি। আর ভয়েস দিয়ে কোশ্চেন মার্ক থাকলে তোমাদের অবশ্যই শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। নাম্বার 2, আই টোল্ড দ্য গার্ল আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, নেক্সট করতে হবে। আই আক্স দ্য গার্ল, আক্স কেন হয়েছে, যেহেতু ডায়েরি স্পিচটা এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে ইয়েস নো টাইপ, সে লিঙ্কটা ইফ পাওয়া গেছে। অ্যান্সার দেখো, আই আক্স দ্য গার্ল ইফ। এবার আমরা দেখবো এটা কোন টেন্সে রয়েছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেরেশনে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তোমাদের অ্যান্সারটা করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ইফ আর ইউটা হচ্ছে মেয়েটাকে, তাহলে শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। নাম্বার 3, হি অ্যান্ড দ্য ওমেন ওয়ার নট অ্যালোন, সে এবং মহিলাটা একাই ছিল না। অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে, হ্যাঁবাচক বাক্য। আমাদের এটা কিন্তু পাস্টে আছে কোশ্চেনটা, অ্যান্সারটা পাস্টে করতে হবে। অ্যান্সারটা এরকম হবে, হি অ্যান্ড দ্য ওমেন হ্যাড কোম্পানি, তাহলে সে এবং মহিলার সঙ্গে একটা সঙ্গ ছিল বা সঙ্গী ছিল। নাম্বার 4, দ্য সান বিগ্যান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ, দ্য জার স্টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যাট লাস্ট। কমপ্লেক্স সেন্টেন্স, দ্য সান বিগ্যান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ, যখন সূর্য গাছের আড়ালে অস্ত যাচ্ছিল, ডুবে যাচ্ছিল, এবার সময় বোঝাচ্ছে। কমপ্লেক্সে কি হবে এখানে, হোয়েন দ্য সান বিগ্যান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ, কমা। এবার কোশ্চেনে যা আছে তাই, দ্য জার স্টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যাট লাস্ট। নাম্বার 5, আই গিভ ইউ মাই ব্লেসিং ওমিট গিভ, এখানে যে গিফটটা আছে গিফটকে বাদ দিয়ে লিখতে হবে। অ্যান্সার কি হয়েছে দেখো, আই ব্লেস ইউ। নাম্বার 6, আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু আর টকিং। স্প্লিটিং করতে হবে, এই বাক্যটাকে পড়ে কয়টা সিম্পল সেন্টেন্স হবে দেখতে হবে। অ্যান্সার দেখো, আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, কি জন্য, আই জাস্ট ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু লিসেন টু আর টকিং। বি নম্বরে তোমার থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস, নাম্বার পয়েন্ট হাফ ইন্টু 6 ইকুয়াল টু 3। এখানে দেখো, আই ওয়াজ ড্যাশ, কি হবে, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, born to tall and handsome parents. We lived in our ancestral house which was built in the middle of the 19th century. সব শেষে সিনেমা তোমার থাকবে কারেক্ট দ্য এরর, এখানে এক নম্বর একটা থাকবে। দেখো এখানে কি আছে, দিস রিমেইনিং হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। অপশনে ছিল ওয়াজ, রিমেইনিং, রিমেইন্ড, হ্যাড, রিমেইন্ড। কি হচ্ছে রাইট অ্যান্সার, রিমেইন্ড। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের শেয়ার করো, আর উচ্চ মাধ্যমিকের ইংরেজির অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।